এটি হচ্ছে যে আসলে সঠিকভাবে ভিডিও তৈরি করতে গেলে যারা নাকি ঢাকা সিলেটের ট্রেনে চলাচল করেন বর্ডার লাইন, তবে কালনী নদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি সুমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের হবিগঞ্জ জেলার একদম শেষ সীমান্তে। তার মানে হচ্ছে বলতে পারেন এটা একটা বর্ডার লাইন, তবে যদিও দেশ একটা, ভিন্নতা কিছু নেই। আমার এই মুহূর্তে আমি রয়েছি যেখানে, সেটা হচ্ছে বাংলাদেশের হবিগঞ্জ জেলার শেষ সীমান্ত। আমার ডানে রয়েছে কালনী নদী এবং নদীর ওপারেই হচ্ছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই কালনী নদী। কালনী নদীর একটা ইতিহাসও রয়েছে। যারা নাকি ঢাকা সিলেটের ট্রেনে চলাচল করেন তারা কালনী এক্সপ্রেস নামে একটা ট্রেন রয়েছে, রেলগাড়ি রয়েছে, সেটা কিন্তু এই কালনী নদীকে কেন্দ্র করে। আমার হাতের বামে আপনারা যদি দেখেন, সেই আজমিরিগঞ্জ বাজারের এক অংশ থেকে আমরা আছি এই মুহূর্তে বাঁশমহল এলাকায়। আমরা বাঁশমহল এলাকা থেকে আজকে ভিডিওটি করছি কালনী নদীর তীর থেকে। আর আমরা আসলে এখানে বিশেষ কিছু দেখাবো না, জাস্ট একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। আর আমার সাথে আমার এই এক ছোট ভাই রয়েছে, তাকেও একটু দেখাচ্ছি। আমাকে এতক্ষণ ক্যামেরায় যে ভাই সহায়তা করলো, আপনারা দেখতে পাচ্ছেন ওনার চেহারাটা কিন্তু একটা পরিচিত মুখ, কিন্তু আসলে আপনারা যাকে মিন করছেন আসলে উনি সেটা না। উনি হচ্ছে আমার ছোট ভাই সৈকত। আর সৈকত আপনাদের সবাইকে সালাম দিয়েছে। সৈকতের জন্য দোয়া করবেন। আর সৈকত আমাকে সহযোগিতা করছে আজকে এই ভিডিওটি তৈরি করতে। তো এখন বাকিটুকু আপনাদেরকে দেখাই একটু। আসলে প্রিয় বন্ধুরা, আমি যে জন্য ভিডিওটি ধারণ করছি সেটি হচ্ছে যে আসলে সঠিকভাবে ভিডিও তৈরি করতে গেলে সঠিক কিছু লোকেশন দরকার। আমি মনে করি যে এই লোকেশনটা আমাদের সকলের জন্য একটা পারফেক্ট একটা লোকেশন। ছোট্ট একটি জলাশয়, সেই জলাশয়ের মাঝে যদি আমি যাই, জলাশয়ের কাছ থেকে যদি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই, আপনারা এখান থেকে জানি না কিছু শিখতে পারেন আর না পারেন, আমি মনে করব যে আপনাদের কাছে জিনিসটি অনেক ভালো লাগবে। দেখুন, আমি এই ভিডিওটি আরও করেছি, আরও একটি পার্ট করেছি, সেটিও আপনাদেরকে দেখাতে পারবো। আর আসলে এখানে কোনো বিশেষ কিছু দেখানোর জন্য না, আমি জাস্ট আজমিরিগঞ্জ বাজারটাকে দেখানোর জন্য। একটা সময় এই জায়গাটা সম্পূর্ণ বর্ষাকালে পানিতে ডুবে যেত, এবং এই কালনী নদী যেটা আপনাদেরকে দেখালাম, যেই কালনী নদী আপনাদেরকে দেখাচ্ছি, এটি সামনে গিয়ে বেড়ামোহনা এবং কুশিয়ারার সাথে মিলিত হয়েছে। এবং এটা হচ্ছে সুরমা নদীর একটি ছোট শাখা, যেটা আপনারা জানেন যে সিলেটে সুরমা নদী রয়েছে। সুরমা নদী মানে সিলেট শহর মানে হচ্ছে সুরমা নদী। আর এখানে এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, আসলে এখানে বাঁশ কেনা বেচা হয়, সেখান থেকে আসলে আমরা আপনাদেরকে ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি। আসলে এই কালনী নদী হচ্ছে সুরমা নদীরই একটি শাখা, যেটা আস্তে আস্তে সামনের দিকে যেয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আসলে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আসলে ভিডিও করার জন্য কিছুটা কষ্ট যদি আপনি করতে পারেন, তাহলে সুন্দর সুন্দর ভিউ কিন্তু তৈরি করা সম্ভব। আর আশা করি আমার এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কিংবা বুঝতে পারবেন, আর আপনাদের ভিডিও সুন্দর হবে আশা করি। আর আমার জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট একটি উপস্থাপনা কিংবা ছোট্ট একটি আপনাদের জন্য যে আয়োজনটি করেছি, সেই আয়োজনটি কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভাইটির জন্য দোয়া করবেন, সে অনেক সুন্দর ভিডিও বানায়, যেন আমাদের সাথে থেকে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও সে আমাদেরকে বানিয়ে দিতে পারে, সেজন্য দোয়া করবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।